যেদিন মানুষ মারা যায় সেদিনও বলে বলো হরি হরি বল, নাকি বলছেন? তাহলে তোমাদের কি আছে? আছে মেয়ে ছেলে হলেও হরি, মলেও হরি, সব জায়গাতেই হরি, নাকি বাবা? চার কৃষ্ণ চারটে রাম, এই জগৎ সংসারে এই তো নাম, নাকি? তাহলে চিন্তা করে দেখো, আর বেশি কথা বলবো না। টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, তাহলে আমার অত বলার কি দরকার আছে? উনি তো চলে এসেছেন, খানিক বলুন, তারপর আমি আবার 1 ঘন্টা পরে আসব। তবে একটা কথা বললি, কিছু মনে করেন না, একটা ছোট্ট করে কথা বলবো, যদি না কিছু মনে করেন আমার মায়েরা। এই দেখুন, এইরকম একটা নাতনির বাড়ি আমি কি বলবো জানেন? গিয়েছি, দিয়ে নাতনি তখন ছোট ছিল, ছোট্ট পাড়া। আর আমার একটা নাতি আছে, তার বয়স হচ্ছে 8 বছর, আর নাতনিটার বয়স মোটামুটি 5 বছর। এবার আমি প্রত্যেক জায়গায় গান করে বেড়াই, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, ঝাড়খণ্ড, ধানবাদ, উড়িষ্যা, যেখানে যে আমার ডাক করে চলে যেতে হয়। এবার 7-8 দিন গান ছিল, একটা না কদিন আগে আমার বৌমা বলছে এক কাজ করো, এখন ধরুন আমি আপনাদের মঞ্চে কি বেটা ছেলে তো নাকি, আমি তো মেয়ে ছেলে নই, নাকি বলছেন? তা বলছে কাকা এক কাজ করেন তো, যখন বাড়ি আসবেন গান সেরে আমার বেটাদের জন্য বিটিদের জন্য কিচ্ছু মিচ্ছু নিয়ে আসেন। আবার কিচ্ছু মিচ্ছু আনবো কি রে, এতদিন গান করছি তো কিচ্ছু মিচ্ছু পেলাম না। তা কি বলবো দাদা, এইরকম ধরো আপনাদের মেলা চলছিল বহুরুলের মতন, পাশের গ্রামেও ধরুন এরকম ধরা কতগুলো গ্রাম আছে, যেখানে গান করছিলাম পরশুদিন, সেইখানে এলাকায় বনের মধ্যেখানে একটা গ্রাম, জানেন, চারিদিকে খুব সুন্দর। তা মেলা বসেছে, দোকানদারের কাছে গিয়ে গান সারার পর বললাম ভাই কিচ্ছু মিচ্ছু আছে? দোকানদার বলছে অম্বিকা দিদি আপনি গান করবেন না, কিচ্ছু মিচ্ছু কি? আল্লাহ তাই তো, কিচ্ছু মিচ্ছু তো পেছি না, সব জায়গায় ঘুরলাম, দেখছি কিচ্ছু মিচ্ছু নাই। তা দেখছি একটা ওই কোণে এক ভদ্রলোক, কি বলবো দাদা, বড় বড় গ্যাস বেলুন সেই মুখকে করে ফোলাইছে, বুঝতে পারছি। বড় বেলুন মনে হচ্ছে 20 টাকা, আর এই গোল বেলুন মনে হচ্ছে 10 টাকা। আমি সাধন দাকে বলছি দাদা তাইলে পারে কিছু মেচু যখন না পেলাম, তাহলে নাতি নাতনিদের জন্য দুটো জিনিস তো নিয়ে যেতে হবে, তাই কিছু মেচু তো নিয়ে যাওয়া যাবে না। তা বলছে তাই নি, ওর জন্য মনে করুন একটা 20 টাকা দিয়ে ভালো বড় লম্বা বেলুনটা নিয়েছি নাতির জন্যে, আর নাতনির জন্য মা কি বলবো তোমাদেরকে, মুখে কাপড় দিও না, চ্যাপটা পর একটা বেলুন নিয়েছি। দিয়ে সকালবেলা বাড়ি ঢুকে পড়িয়েছি, আমার বৌমা দেখছি নাতিটাকে ল্যাংটো করে সর্ষে তেল মাখাইছে, বুঝতে পারছেন, ছোট ছেলে তো ভালো লাগছে। আমি এখন ব্যাগ থেকে বেলুনটা লম্বাটা ফুলিয়ে সুতো দিয়ে ওই সোনার ডগে বেলুনটা বেঁধে দিয়েছি, বুঝতে পারছেন। বেলুনও নড়ছে, ছেলেও নড়ছে, ভারী মজা লাগছে, তুরুক তুকুর লাপাইছে, খুব আনন্দ হচ্ছে ভাই, আমারও মজা লাগছে, এদেরও মজা লাগছে। এই সময় আমার ছোট্ট পাড়ার নাতনিটা কি বুদ্ধি চলে এসেছে, বলে দাদু আমার মালটা কয়, বলে তোরটাও আছে, চিন্তা নাই, তোকেও দেবো। আমি কি করেছি, বেলুনটা তাড়াতাড়ি ফুলিয়ে নাতনির হাতে দিয়ে ফেলেছি। নাতনি বলছে না আমি ওই রকম বেলুন নেবো না। আর তুই আবার কি করে নিবি রে? বলছে দাদার যেখানে বেঁধে দিয়েছো আমাকেও সাইডে বেঁধে দাও। আল্লাহ পাগলি রে, দাদার তো ধরার জায়গা আছে, তাই তো মালটা কুচ করে বেঁধে দিয়েছি, কিন্তু তোর আমি ধরবো এবার কোথা, আর বেলুন বাঁধবো এবার কোথা, নাকি বলছেন? তো ধরার জায়গা নাই, তাই বলি ওরে নাতনি তোমার কাছে গাই, জানো ধরার জায়গা রেখো, আমি মিথ্যা বলি নাই, এই কথাটা তোমার কাছে দিয়ে গেলাম আমি। আর তো বলবো না, আজি শোনো গুণমণি, এইখানেতে প্রথম পালা অল্প সেরে যায়। মা জননী দরদিনী আপনাদের জানাই, অধম অম্বিকার আজি বিনয় বাণী হলো, উলুধ্বনি হরিধ্বনি দেবেন মাগো ভালো, মায়ের দলে উলুধ্বনি দেবেন আজকে হাই, কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো সবাই, এসো জগৎ জনবন্দিনী নর সুধি দল। সেই থেকে দেখবেন এর নাম দিলাম ভগবতী। ভাদ্র মাসে একটা ভগবতী পূজা হয় না কাকা, এর নাম হলো ভগবতী। কিছুক্ষণ পরে এরা সেজে গেল ভোগের বতী, বুঝতে পারছেন, এরা ভগবতী থেকে এরা ভোগের বতী সেজে গেল। আমি জানাই কথাই আপনাদের ভাই, তার আগে নারীর কোনো আধার ছিল না, আর এই পুরুষ নাম নিলাম ভগবান, নাকি ভ গ যুক্ত বান, বলে ভগবান। ভয়ে ভবজ্বালা নাশ করে আর দুঃখ হরে, গকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে, বকারে বাঞ্ছিত ধন করে নর্পণ, দন্ত নয় নব নব ন করে হয় উদ্দীপন। সেই তো আমার ভগবান নাম ধরে, সেই তো আমার ভগবান নাম ধরে, জগতের প্রতি বিশ্বম্ভর, সেই তো
এখানে কথা। তখন সঙ্গে সঙ্গে এই নারী যখন ঋতুমতী হলো, ঋতুমতী হওয়ার পর তিনি বললেন এই ঋতুকে রক্ষা করো, পুরুষের কর্তব্য। বলো যে দ্বারে বেরোয় পুত্রের মাতা সে দ্বারে হয় না ভজনের কথা। ব্রহ্মা বলছে মা আমি ওই দিকে যাব না। বলে তাহলে আজ থেকে আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার চতুর্মাতা হয়ে যাবে। এই মেয়ে ছেলে কুপুত্র যদি হয় বিমাতা কখনো নয়। কত বড় বদ মেয়ে ছেলে দেখুন। ব্রহ্মা সেদিন অভিশাপ দিল, চতুর্মাতা হয়ে গেল, চতুর্মাতা হয়ে গেল। আমি জানাই কথা আপনাদের ভালো, চতুর্মাতা হয়ে গেল। এবার বিষ্ণুর কাছে দাঁড়াইল, বিষ্ণুর কাছে দাঁড়াইল, কহিতেছে বাণী তুমি আমাকে করো না গ্রহণ, হবে না জননী। বিষ্ণুকে বলে ধ্যানে মগ্ন থাকবে তুমি, তোমারে জানাই তুমি ধ্যানে মগ্ন থাকো বিষ্ণু গো করো জোরে গাই। বিষ্ণু আমার ধ্যানে মগ্ন থেকে গেল জানি, সংহারকর্তা মহাদেবের কাছে গেলেন তিনি। দেবাদিদেব মহাদেব বলিতে লাগিল আমি ওই রূপেতে করব না গ্রহণ, তুমি শুনে চলো। তোমার রূপটা যদি পাল্টাইতে পারো গো জননী, তবে তোমার গ্রহণ আমি করতে পারি শুনি। সেদিন 107 বার দেবী দহের জলে বাবা প্রাণ ত্যাগ করিল, যারে আমার এই জানু দেশে গো জানেন সুখী দল। এক একটা করে সেদিন কণ্ঠের হার আমি ওই খুলে নিয়ে গলায় বাবা পড়েছিলাম শুনি। একটা করে দেখবেন প্রত্যেকটা নারীর যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। প্রতিটা পুরুষের দেখবেন এই নলির কাছে একটা বাঁশের মতো গিঁট আছে দেখুন বাবা। আর কোনো মেয়ে ছেলের আছে নাকি বলছেন? সাবধান, তবে পরের মেয়ে ছেলের গায়ে হাত দেবেন না, বুঝতে পারছেন? এই মেয়ে ছেলেকে বিশ্বাস নাই, নাহলে ধনঞ্জয় মারা হয়ে যেতে পারেন নাকি বলছেন? খবরদার না, নিজের নিজের মেয়ে ছেলের গায়ে একটুখানি হাত দিয়ে দেখবেন। এই যে আমার ম্যাডামের নাই, আমার গিন্নির, বুঝতে পারছেন? গনার মায়ের নাই, সেই জন্য আমার সব মায়েদেরই নাই। তাহলে এইখানেতেই আমাদেরও দেখাশোনা হলো, আর একটা দেখাশোনা করে যাই ভালো। বাস্তবে নারীর সঙ্গে পুরুষের 5 রকমের ভাব হইয়া যায়, সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর রে পাই নাকি। আমি যদি ছেলে হই তাহলে উনি আমার কি হবেন? মা, মানে আমার জননী। আমি যদি পুত্র হই, নাম্বার 1 ঠাট্টা তামাশার মধ্যেখানে রসালাতে আমি যদি দাদু হইয়া যাই, ও আমার নাতনি হবে, মিথ্যা বলি নাই। তাহলে দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে করছি আমের চাটনি নাকি বলছেন? 2 নাম্বার, ও যদি কন্যা হয় আমি হব পিতা, যেদিন বিদায় দেব কত না পাবো মনে ব্যথা। পাগলি রে আমাদেরও গেল। আমি যদি ভাই সেজে দাঁড়াই ওরে বলো, ভগ্নী আমার সেজে যাবে, মিথ্যা বলি নাই। 4 রকমের সম্বন্ধ হলো মহাশয়, আর একটা মধুর আমার সম্পর্ক পাই। আমার এইটা হলো অর্ধাঙ্গিনী, মিথ্যা বলি না। অর্ধেক অঙ্গের মালিক যিনি, তারে কয় অর্ধাঙ্গিনী। এই অর্ধেকটাই অঙ্গ দান করলাম আমি, অর্ধেকটাই অঙ্গ দান করলাম আমি, উনি হলেন আমার অর্ধাঙ্গিনী। কারণ প্রথম যেদিন ছাদনা তলায় মালা যে পড়লো গলায়, প্রথম যেদিন ছাদনা তলায় মালা যে পড়লো গলায়, আমার মালা হয়ে গেল জ্বালা, মালা হয়ে গেল জ্বালা, মালা হয়ে গেল জ্বালা।
মালা সেদিন জ্বালা হয়ে গেল। ঠাকুর মশাই কি বলেছিল? যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং মম, তব হৃদয়ং মম হৃদয়ং, তোমার হৃদয় আমার হৃদয় একাকৃত হইল না। কি বলছেন? সেদিন তোমার সঙ্গে আমার বিবাহ হয়ে গেল, তাই এইখানেতেই আমাদেরও হলো দেখাশোনা। তোমার কাছে বলি কথাই আজ ষোলো আনা, ওরে আমার নারী আমি তোমারে জানাই, সত্যি কথা ভাবের মাঝে আমি বলতে চাই, সত্যি করে কথাই আমি তোমার কাছে গাই। এবার বলো দেখি প্রাণের নারী জানেন মহাশয়। তোমাদেরকে বলছে নারী, নারী মানে পারি না। দেখবেন বাঁকুড়ার ভাষা আছে, বলে একবার দোকান যাতো, বলে আমি দোকান যাইতে নারী। বলে একটু জল আনতো, বলে আমি জল আনতে নারী। বলে একটু খাবার দাও, বলে খাবার দিতে নারী। তাহলে তোমাদের নাম হয়েছে নারী। নারী মানে পারি না। তোমরা এত কাজ করতে পারো, স্বামীকে বিষ দিয়ে মারতে পারো, ছেলের জন্ম দিয়ে ভাসিয়ে দিতে পারো, ডাস্টবিনে ফেলে দিতে পারো, স্বামীকে ফেলে দিয়ে পরের হাত ধরে পালাইতে পারো, কিছু মনে করেন না। কিন্তু এত কাজ তোমরা করতে পারো মা, তবু তোমাদের নামে কেন নারী হলো? তোমাদের নাম কেন নারী হলো? তুমি বলো কথা দেখি আমায় ভালো, তোমাদের নাম কেন নারী হলো? বলো দেখি ও রমণী, তোমারে জানাই কথা, তোমারে জানাই, ওই কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। নারী মানে পারি না। তোমরা কি পারো না বলো? তোমরা সব কিছু কাজ করতে পারো জগতের মাঝে ভালো। এই মেয়ে ছেলে এমন কোনো কাজ নাই যে পারে না। কি বাবা, এ আমাকে ভালোবাসতেও পারে, আদর করতেও পারে, আবার লোক ঢুকিয়ে জরিমানাও করতেও পারে না। কি বলছেন? হ্যাঁ, তাহলে মেয়ে ছেলে সব কিছু পারে, তবু তোমাদের নাম নারী মানে পারি না। তোমরা কি পারো না? প্রথম কথা তোমার কাছে আমি দিয়ে যাই, আর একটা কথাই আমি তোমার কাছে গাই। নারীর একটা নাম শুনেছি ভার্যা, বলো দেখি মোরে এই ভার্যা তোমায় কেন বলে বলো নাই অন্তরে? দুই কথা গেল মহাশয় ওরে জানি, আর একটা কথা বাবা বলি ওরে আমি। যা কিছু আছে 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, সব পুরুষের অবদান নাই। বলো দেখি ওগো নারী তোমার কাছে গাই, এই পুরুষকে বাদ দিয়ে কখনো কি একা চলেছ? বলো তো আমার, তুমি বিশ্ব দুনিয়ায় একা কি বা? বিশ্ব দুনিয়ায় একা কি বা করছো যে বলো? তোমার মুখে পরম সুখে শুনবো কথা ভালো। রামায়ণ যে লিখেছে, নাম যার বাল্মীকি মুনি হলো, ওরে সপ্তকাণ্ড রামায়ণ তো সেই লিখে গেল। আগের জন্মে যেজন আমার রত্নাকর দস্যু ওরে ছিল, পুনরায় আবার দেখো সেই জন রামায়ণ লিখিল। ব্যাসদেব 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ, তিনি আমার দেখো লিখে সেজন বাবা জান রচনা করেছিল নিজে, গণেশকে যে দিয়ে লেখা করাইলো। জানাই কথা তোমায় আমি ধেয়ে, বলো দেখি গো ও গো নারী তোমার কাছে গাই, তোমরা কি বাই এনেছো আর কি বাঁচে গাই? জানো ধরার জায়গা রেখো আমি মিথ্যা বলি নাই, এই কথাটা তোমার কাছে দিয়ে গেলাম আমি। আর তো বলবো না আজি শোনো গুণমণি, এইখানেতে প্রথম পালা অল্প সেরে যায়। মা জননী দরদিনী আপনাদের জানাই, অধম অম্বিকার আজি বিনয় বাণী হলো। উলুধ্বনি হরিধ্বনি দেবেন মাগো ভালো, মায়ের দলে উলুধ্বনি দেবেন আজকে হাই। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো সবাই। এসো জগৎ জনবন্দিনী নগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানগনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী নগনন্দিনী। আমি কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে, নারী আমার মনের বেদনা গো। এই মেয়ে ছেলের ভালোবাসা পদ্ম পাতার জল,
সারা জনম ঠিক থাকে না, করে টলমল। আপনার যতদিন ধন ততদিন নারী আপন, কি কাকা? আর ধন যখন ফুরিয়ে যাবে তখন আপনার মুখে লাদ মেরে আবার চলে যাবে, বুঝতে পারছেন? তবে আপনারা ভালো, আপনাদের তুলনা হয় না। আপনাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত মা, এই ভদ্র মহিলাটাকে বলছি, বুঝতে পারছেন? আমি কি করে বোঝাই তোমাকে ও গো আমার মনের বেদনা গো, কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। তুমি শুধু চিরদিন আমায় ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। আমার হাই হুতাশে কাটে মোর দিন ও গো রজনী তয় কাটে না। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। শুধু আমার ভালোবাসাই, শুধু আমার ভালোবাসাই এতটুকু মলিনতা নাই। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আরে কত কাল বলো এ বেদনা সইব, সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। সাথীহারা পাখির মতো নীরবে যে রইব। আরে কত কাল বলো এ বেদনা সইব, সাথী হারা পাখির মতো নীরবে যে রইব। কাল গুনে আঁখি জল ফেলিয়া। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে ওগো আমার মনের বেদনা। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি
পালা রাখলাম, উনি আসুক, উনি বলুক, আবার 1 ঘন্টা পরে আপনাদের কাছে ফেরত আসবো নাকি বাবা? অজ্ঞানং তিবরং দোষ জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং খর্বাম স্ত্রোতনু গজেন্দ্র বদরাব লম্বুদরাম সুন্দরাম প্রসন্দং মদগন্ধ লুব্ধ মধুপ বেললম গণ্ডাস্ত্রাং দন্তাঘাত বিদারি তারি রুদরি সিন্দ্রাং শোভাগর বন্দে শৈলাসুত সুতাং গণপতিং সিদ্ধপ্রভ কামদম। একদন্ত মহাকায় লম্বোদর গজাননো বিঘ্ননাশকরং দেবে হিরম্ব পরমমহ। ওং ধয় নিত্যং মহেশং রজতগ্রি নিব্বং চারু চন্দ্রবতং সংরত্নাকলবজলঙ্গ পরৌষমিং বরাভীদ হস্ত প্রসন্ন পদবাসনাং সমস্তাস্তুত মোমরাগুরৈ ব্যাঘ্রকীর্তি বসনাং বিশ্বদ্বাং বিশ্ববীজম নিখিল ভয়হরং পঞ্চভক্তম ত্রিনেত্রম। ওং সত্যম শিবম সুন্দরম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমন্তপ পিতরি পিতিমা পড্ডে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয় সীমা। মহামান্য জন আদালত, আজ আমাদের কবিগানের প্রতিপাদ্য বিষয় একদিকে নারী আর একদিকে পুরুষ। আমার প্রতিদ্বন্দ্বী পাল্লাদার প্রথম পাল্লা এসে পুরুষের ভূমিকায় অনেক কথাই ভুলে গেল, যে নারী যদি না থাকে সংসার অচল, নারী যদি বাড়িতে না থাকে ভিখারি ফিরে যায়। ওগো বাড়ির মেয়ে ছেলে নাই, ধান তোমার, গিন্নি পাগল চাল তোমার, টাকা পয়সা তোমার, তা তোমার বাড়ি থেকে তুমি দিতে পারো না বলে বাড়ির মেয়ে ছেলে নেই গো, ঘুরে আসতে হবে। এই তো তোমার হিম্মত, এই তো তোমার জারি জুড়ি। তাই বলি সোনরে মানুষ ভাই কেলো নেমে গেল। সোনর সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা যখন মানুষ, মানবতাই আমাদের কাম্য, আমাদের মাঝে বেঁচে থাকুক শান্তি কামী সাম্য। ধর্ম মদের প্রেম প্রীতি কর্ম হবে দ্বন্দ্ব, অবশ্যই তা গ্রহণযোগ্য হয় না যেন মন্দ। তমাচ্ছন্ন ধরার বুকে টেনে আনো চাঁদকে, ভাঙন ধরা সমাজ এ আজ বাঁধো নিষ্ঠার বাঁধকে। তাই এসো নবীন, এসো হে প্রবীণ, এসো মুসলিম হিন্দু, আমরা সবাই ভারতবাসী, সবাই সবার বন্ধু। এদেশ আমাদের, আমরা দেশের নিয়ম নীতির পরিবেশে, তাই দায়িত্বভার আমাদের উপর। অশুভের কষাঘাত যদি বিনা মেঘে বজ্রপাত, অক্রসাৎ আসে যদি নেমে, আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবুজের পরিবেশে সকলেই পড়ি ব্যতিক্রমে। মানুষ নামে গড়া দল, আপনারা তো জানেন সকল। এসেছি কবি গানের সভায়, আমরা চাই সম্প্রীতি, আমরা চাই সাম্যবাদ, আমরা চাই সমান অধিকার, আমরা চাই সবাই মিলে একসাথে বাঁচতে। মানুষ নামে গড়া দল, সখ্যভাবের ঐক্য বল, মহাবল সবে করিব ধারণ। সমাজের শকুনি কংস সমূলেতে হোক ধ্বংস, স্বার্থান্বেষে দুষ্ট দুর্যোধন। আজকে যিনি সভার সভাপতি, আমাকে গাইতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করিনু সহসা, কি জানি কেমন হয়, মনে বড় ভয় হয়। হে গুরুদেব, তোমার চরর মাত্র ভরসায়। না 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 তা না 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 তা না 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 দারি রে না তা না 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 তা না 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 দারি রে না তা না 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 Dre na na na
করি সেই মানুষে জন আদালত আমি প্রণাম করি সেই মানুষে আমি তো একজন মানুষ না যার মান আছে হুঁশ আছে তাকেই বলে মানুষ আমরা সব বেহুঁশ তাই তো কবি কলম দিয়ে বলেছে দেশের জনসংখ্যা বেড়েছে ভাই মানুষ পারে নাই মনুষ্যত্ব নাই বিবেক নাই নীতিবোধ নাই মানুষ হলেই হবে আমি তো মানুষ হতে পারি নাই মানুষ ত্রিভুজ মানুষ বাছিয়া লবে সেই মানুষের সঙ্গ ধরিলে তুমিও মানুষ হবে মানুষ হওয়ার চেষ্টা করছি মাত্র মানুষ হতে আমি পারি নাই তাই ভগবান যতবার এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন মানব রূপে কখনো কৃষ্ণ কখনো রাম কখনো চৈতন্যদেব মানুষ হয়ে মানুষের মঙ্গল কামনার্থে তার যুগে যুগে আবির্ভাব সনাতন ধর্মে ভগবান এসেছে মানুষ রূপে এই ধরার বুকে ধরা ওগো দিয়েছে সে অধরা এই ধরার বুকে ধরা দিয়েছে অধরা অধরার ধনে এই ধরার মাঝে মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান জীব শিক্ষা দিতে কৃষ্ণ করলেন বেদ ও পুরাণ আত্মারূপী শাস্ত্রগুরু আপনি শেখান কৃষ্ণ হয় ত্রাণকর্তা জীবের হয় জ্ঞান আমরা জেনে বুঝে বসে আছি কিন্তু নিজের ভালো নিজে বুঝতে পারি না আমরা জ্ঞান পাপি জানি আগুনে হাত দিলে হাত পুড়বে তবুও কিন্তু আমরা আগুনের কাছে যাই মহাভারতে বলছে গীতায় বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতির ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মনম সিজম্মহম পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যখন যখন ধর্মের গ্লানি হয় ধর্মকে পুনর্স্থাপন করার জন্য ভগবান এই ধরার বুকে মানব রূপে অবতীর্ণ হন সাধুদেরকে ত্রাণ করার জন্য অসাধুরকে বিনাশ করার জন্য পুনরায় ধর্মকে স্থাপন করার জন্য ভগবান আসেন ধরা ভারে রক্ষিতে সেই গোলক বিহারী কভুয় অবতার কভুয় অবতরী ধরা ভারে রক্ষিতে সেই গোলক বিহারী কভুয় অবতার কভুয় অবতারী দুষ্টেরী অবনে
কভু অস্ত্রধারী ওগো দুষ্টেরই দমনে কভু অস্ত্রধারী প্রেমাবেশে এলেন হরিনামের বেশে। সনাতন ধর্মে যেমন এসেছে ভগবান বারবার মানব রূপে, ঠিক ইসলাম শাস্ত্র এসেছে মানব রূপে, তাই না? গীতায় বলছে একমেব দ্বিতীয়ম, এক আছি বহু হব। আর ইসলাম শাস্ত্রে বলছে লা শারিকা আল্লাহ, আল্লাহর কোনো শরিক নেই। আল্লাহ এক জায়গায় থেকে সব কিছু দেখতে পান, সব কিছু বুঝতে পারেন এবং সব কিছু জানতে পারেন। তবে হ্যাঁ, এই মর্তধামে আসে কে? আল্লাহর বাণীবাহক, আল্লাহর আজ্ঞাবাহক কিছু দূত, যাদেরকে বলে পয়গম্বর। আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ, বন্ধুভাবে যিনি আনে স্বয়ং খোদা। ওগো আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ, বন্ধুভাবে যিনি আনে স্বয়ং খোদা। যিনি পরি ফেরেশতা সবে করে সেজদা। দেখি যিনি পরি ফেরেশতা সবে করে সেজদা। আরবের সেই মানুষ দেখা দিলেন এসে। ঠিক তেমনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক স্বয়ং যিশু বেথেলিয়ান শহরের এক আস্থা বলে যার জন্ম, মায়ের নাম মেরি, বাবার নাম যোসেফ। খ্রিস্টান ধর্মের প্রবর্তক স্বয়ং যিশু। তাকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছে, মাথায় কাঁটার তারের বেড়া দেওয়া হয়েছে, দরদর করে রক্ত ঝরছে, তাহলেও সে বলছে হে ঈশ্বর, এদেরকে ক্ষমা করো, এরা অবোধ, এরা অজ্ঞান, এরা জানে না কি করতে চাই। সেই সব মানুষের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, কোটি কোটি সালাম। কুশে বিদ্ধ হয়ে ক্ষমাশীল যিনি, কুশে বিদ্ধ হয়ে ক্ষমাশীল যিনি, মহামানব গড পুত্র হয়ে শুনি। শ্রীরাম পরম হংসের বিশ্বপ্রেমের বাণী। শ্রীরাম পরম হংসের বিশ্বপ্রেমের বাণী। বকলমায় উদ্ধারে গিরিশচন্দ্র ঘোষে। সেই সব মহামানবের চরণে কোটি কোটি প্রণাম, যাতে আমিও মানুষ হতে পারি। আমি তো বন মানুষ হয়ে বসে আছি, সব জানি সব বুঝি, কিন্তু কিছুই জানি না। নিজে জানি জানি ভাব হলে তো হবে না। ঠিক তেমনি সেই রকম মানুষ আপনাদের মধ্যেও আছে। আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। মানুষ হয়ে মানুষের কাছে থাকতে হবে। মানুষকে হিংসা দিয়ে জয় করা যায় না, মানুষকে ভালোবাসতে হবে, তবে জয় করা যাবে। মানুষকে কাছে ডাকতে হবে। সেই সব মানুষ আপনাদের মধ্যেও আছে। দান অনেক রকম আছে সনাতন ধর্মে। কেউ বলে কম্বল দান, কেউ করে তিপ্পল দান, কেউ করে চাদর দান, কেউ করে অন্ন দান, কেউ করে বস্ত্র দান। অনেক অনেক জায়গাতে ব্যতিক্রমে হলেও কন্যাদানও করে, হয়তো বাড়িতে নয় লজ্জে। ম্যাক্সিমাম চলে যাচ্ছে বেরিয়ে, 1500 টাকার ফোন দিলেই বিয়ে হয়ে যাবে।
তাহলেও কিন্তু সনাতন ধর্ম মোতাবেক বিবাহ কাজ সম্পূর্ণ করতে এই কন্যা দান করা এর মতো দান আর নাই। আবার এর দানের থেকে দান, শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান। চিন্তা করে দেখুন তো, আপনার এক বিন্দু রক্ততে একটা সন্তান ফিরে পাচ্ছে তার মাকে, আপনার এক ফোঁটা রক্ততে ফিরে পাচ্ছে মা তার বাবাকে। রক্তের মধ্যে ভেদাভেদ নেই, রক্তে হিন্দু নেই, মুসলিম নেই, খ্রিস্টান নেই, জৈন নেই, বৌদ্ধ নেই, বাগদি নেই, মেথড নেই, ব্রাহ্মণ নেই, চণ্ডাল নেই, রক্ত কিন্তু এক। এই দানের মতো দান আর নাই। যদি মঙ্গল গ্রহ ডাউন থাকে বলে প্রবাল পড়তে, যদি রক্তদান শিবিরে রক্তদান করা যায় মঙ্গল গ্রহ তার কিন্তু ডাউন হয় না। এর মতো দান আর নাই। তাই রক্তদান শিবির করুন, রক্তদান করুন, জীবন দান করুন, মানসিক হয়ে মানুষের পাশে থাকুন। সেই সব মানুষ আপনাদের মধ্যে আছে। এমন দানি আছেন যারা রক্ত করেন দান, এমন দানি আছেন যারা রক্ত করেন দান, নিজের রক্ত দিয়ে অপরকে বাঁচান, পরের আপদে বিপদে ঝাঁপাইতে পারে। পরের আপদে বিপদে ঝাঁপাইতে পারে। প্রণাম জানাই আমি সেই সে সাহস, সেই সব মানুষের চরণে আমার কোটি কোটি প্রণাম। আমি বন্দনাতে বন্দিলাম, আমি দশের চরণ শিরে ধরিলাম, তাই আমি হলাম জ্ঞানয়ন্ধ, বুঝি না কো ভালো মন্দ। মরি মরি রে আমি হলাম জ্ঞানয়ন্ধ, বুঝি না মা ভালো মন্দ। তাই আমি হলাম জ্ঞানয়ন্ধ, বুঝি না কো ভালো মন্দ। মরি মরি রে আমি হলাম জ্ঞানয়ন্ধ, বুঝি না মা ভালো মন্দ। সন্দেহ গেল না মনেতে, সন্দেহ গেল না মোর মনেতে, সন্দেহ গেল না মোর মনেতে। আমার সররি পুদস্যু যারা সদাই করে পতহারা, মরি মরি রে